হরমুজ প্রণালী নিয়ে ইরান কিন্তু খুব ভালোভাবেই মানে আমেরিকা সহ পুরো পশ্চিমা গোষ্ঠীকে চাপে ফেলছে। এটি তাদের একমাত্র কূটনৈতিক চাপ, যেই চাপের কারণে এখন আমেরিকা নতি স্বীকার করছে, মুখে বলছে না, বলছে যে ইরান বিধ্বস্ত হয়ে গেছে। আলোচক হিসেবে তারা দুর্দান্ত আলোচনার টেবিলে, কিন্তু তারা এখন আপ্রাণ চেষ্টা চালাচ্ছে যে আলোচনা সেইটা সম্ভব হয়েছে হরমুজ প্রণালী নিয়ে টাইট করার জন্য। এবং হরমুজ প্রণালীর উপর এত নিয়ন্ত্রণ, এখন টোল বসাচ্ছে, টোল বুথ আইন করে টোল বুথ হচ্ছে, জাহাজ প্রতি কত ফি নেওয়া হবে সেটা ঠিক হচ্ছে। ইতিমধ্যে কিন্তু খবর এসছে যে প্রতিদিন তাদের $15 কোটি ইনকাম হচ্ছে, ওই যে জাহাজগুলো তাদের নিরাপত্তা দিয়ে যে পার করে দিচ্ছে এই জন্য। এখন আইনগতভাবে এগোচ্ছে যে তারা যেহেতু তাদের ভূখণ্ড, তাদের মানে কি বলে, ভূখণ্ড বলা যাবে না, তাদের সীমানার মধ্যে দিয়ে হরমুজ প্রণালী প্রবাহিত, সুতরাং এখন এটা দিয়ে যাইতে গেলে টোল দিতে হবে। খবরে বলা হচ্ছে, আল জাজিরা খবর দিচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে যুদ্ধকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে তেহরান। এতে বিশ্বের জ্বালানি বাজারে কয়েক দশকের মধ্যে অন্যতম বড় সংকট দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই পরিস্থিতি ভবিষ্যতে বৈশ্বিক অর্থনীতিতে মন্দার ঝুঁকি বাড়াচ্ছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। এই পথ দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় 20% তেল এবং গ্যাস সরবরাহ করা হয়। যুদ্ধের মধ্যে তেহরান এটিকে কূটনৈতিক চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করায় এই নিয়ে বেশ আলোচনা হচ্ছে। হরমুজ প্রণালী আশেপাশে প্রায় 2000 জাহাজ আটকা পড়ে আছে। সংকীর্ণ এই নৌপথটির উত্তরে ইরান এবং দক্ষিণে ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের অবস্থান। বৃহস্পতিবার ইরানি সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই তেল পরিবহন পথ দিয়ে যাওয়া জাহাজগুলোর কাছ থেকে টোল আদায়ের জন্য আইন পাশের উদ্যোগ নিয়েছে দেশটির পার্লামেন্ট। চিন্তা করেন, ক্ষতিগ্রস্ত দেশগুলো হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দিতে ইরানের কাছে দেন দরবার করছে। ইতিমধ্যে ইরান কিন্তু বলছে যে বাংলাদেশ সহ 5টা দেশের ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই, এর মধ্যে ভারত, পাকিস্তানও আছে। কারণ উপসাগরীয় বেশিরভাগ দেশ থেকে তেল ও গ্যাস রপ্তানির জন্য এটাই একমাত্র সমুদ্রপথ। যুদ্ধ শেষ করার শর্ত হিসাবে ইরান 5টি দাবির একটি হিসাবে হরমুজ প্রণালীর উপর নিজেদের কর্তৃত্বের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছে। ইরানি পার্লামেন্টের সিভিল অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যানকে উদ্ধৃত করে বার্তা সংস্থা তাসনিম ও ফার্স এর প্রতিবেদনে বলা হয়, এ সংক্রান্ত একটি খসড়া আইন প্রস্তুত করা হয়েছে এবং শিগগিরই ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির আইনি দল এটি চূড়ান্ত করবে। এই কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, এই পরিকল্পনা অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ইরানকে ফি আদায় করতে হবে। ওই কর্মকর্তা বলেন, এটা একেবারেই স্বাভাবিক। অন্য করিডোরগুলোর ক্ষেত্রে দেখা যায় কোনো দেশের মধ্য দিয়ে পণ্য গেলে শুল্ক দিতে হয়। হরমুজ প্রণালীও একটি করিডোর, আমরা এর নিরাপত্তা নিশ্চিত করি, তাই জাহাজ বা ট্যাঙ্কারগুলো শুল্ক দেবে, এটাই স্বাভাবিক। তার মানে এইটাও দেখেন, যুদ্ধের মধ্য দিয়ে এটাও একটা সুযোগ হলো ইরানকে, বা চোখে আঙুল দিয়ে দেখানো হলো যে আগে হরমুজ প্রণালী দিয়ে এমনি এমনি জাহাজগুলো চলে যেত, এখন তোমরা এই তোমাদের যেহেতু সীমানার মধ্য দিয়ে যাচ্ছে, সুতরাং এখন শুল্ক বসাও। তার মানে ইরানের একদিক দিয়ে যদি এই যুদ্ধ থেমে যায়, তার কিন্তু একটা বিকল্প একটা ইনকামেরও কিন্তু একটা উৎস হয়ে গেল এই হরমুজ প্রণালী।